দেখুন যে শিশুদের মধ্যে হামের প্রকোপ এটা তো একটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। দুর্ভাগ্যজনকভাবে যে বাংলাদেশে বেশ কিছু শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে দুটি রিট পিটিশন এই হাম সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটি চেয়ে এবং আমাদের হাম প্রতিরোধের ক্ষেত্রে একটা 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন চেয়ে দুটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই দুটি রিট পিটিশনে যে আদেশ দিয়েছে সেটা আমি পরে বলছি, তবে রাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমি মাননীয় মন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়ে সরকারের গৃহীত যে পদক্ষেপ সে সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি এবং আমি আপনাদের সঙ্গে সে কথা শেয়ার করতে চাই। বর্তমান সরকার গঠন করার পরপরই আসলে পূর্বে দেখা গেল যে আসলে হামের টিকা যে প্রয়োজন মাফিক সেগুলো সংগ্রহ করা হয়নি। স্বাস্থ্য সচিব আমাকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি এই হামের টিকা সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এবং সচিব সাহেবের বক্তব্য অনুযায়ী যে একটা টেকনিক্যাল কমিটি আছে এবং সেই টেকনিক্যাল কমিটির পরামর্শ এবং তারা তথ্য পেয়েছিল যে 18টি জেলার 30টি উপজেলায় আসলে এই হামের প্রাদুর্ভাব থেকে বেশি। তাৎক্ষণিকভাবে এই সমস্ত বিষয়গুলো এই জেলাগুলো এবং উপজেলাগুলোকে আইডেন্টিফাই করে ভ্যাকসিন তো রাতারাতি সংগ্রহ করা যায় না, কিন্তু সরকার বিষয়ের গুরুত্ব বিবেচনা করে প্রচলিত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে সরাসরি গ্যাবি ইউরোপ ভিত্তিক তাদের মাধ্যমে সরাসরি 600 কোটি টাকা ব্যয়ে ইউনিসেফের সহায়তায় হামের টিকা সংগ্রহ করেছেন এবং 5 এপ্রিল 18টি জেলার অন্তর্গত এবং জেলা সদর সহ 30টি উপজেলায় হামের প্রথম ডোজ তারা দিয়েছেন এবং পরবর্তীতে 12 তারিখে ঢাকা দুটি সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহেও দ্বিতীয়বার হামের টিকা প্রদান করা হয়েছে এবং সরকারের সর্বশেষ যে তথ্য অনুযায়ী তিনি আমাকে যেটা বলেছেন, এই হামের টিকাগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে যে ডেভেলপমেন্ট হয়েছে শিশুদের মধ্যে তার পরিমাণ প্রায় 95% উপরে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং উনি বলেছেন যে আসলে হামের যে টিকার যে হামের উপসর্গ থাকে মাত্র 4 দিন, কিন্তু হামের উপসর্গ থেকে অন্য ভেরিয়েশন নানা রকম নিউমোনিয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছেন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যেমন টেকনিক্যাল কমিটির সুপারিশ মোতাবেক তারা কাজ করছেন, এর বাইরেও শিশুদের বিষয়ে 10 জন বাংলাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ তাদের পরামর্শ গ্রহণ করেছেন যে শিশুদের সুরক্ষার জন্য আর কি করা প্রয়োজনীয়। আমাকে সরকারের পক্ষ থেকে সচিব সাহেব জানিয়েছেন যে ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে শুধুমাত্র দেশীয় টেকনিক্যাল কমিটি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সরকার হামের প্রাদুর্ভাব যেটা হয়েছে সেটাকে কমিয়ে আনা, নির্মূল করা এবং ভবিষ্যতের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় অন্তত কোনো টিকা সংকটের কারণে, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারের পক্ষ থেকে সচিব সাহেব আমাকে আরও জানিয়েছেন যে শিশু বিশেষজ্ঞদের যে দলটি সঙ্গে ওনারা বৈঠক করেছেন এবং তাদের সঙ্গে তারা কনস্ট্যান্ট যোগাযোগ রাখছেন এবং এই পর্যন্ত হামের প্রাদুর্ভাবের যে হয়েছিল এবং তার যে প্রকোপ তা থেকে তারা 95% পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছেন এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এখানে দুইটি বিষয় আপনারা জানেন যে রিট পিটিশন যেটি করা হয়েছিল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, তিনি একটি রিট পিটিশন করে বলেছেন যে কেন একটি
আমাদের দেশে যে একটি আইন আছে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, সেই তার ধারা 3 অনুযায়ী কেন একটা কমিশন গঠন করা হবে না এই মর্মে তিনি একটা রুল চেয়েছেন। তিনি যদিও এই মামলার প্রেয়ারে পূর্ববর্তী সরকার প্রধানের নাম উল্লেখ করে রুল চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে সরে এসে শুধু এটুকু পর্যন্ত রুল ইস্যু করেছেন। রাষ্ট্রের পক্ষে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাদের আইন কর্মকর্তা যারা সেখানে উপস্থিত ছিলেন, এটা হচ্ছে প্রথম মামলাটি। দ্বিতীয় মামলাটি হচ্ছে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, যেটা অনেকগুলো প্রেয়ার এই মামলার আনা হয়েছিল। বাট আমি আদালতকে বলেছি যে আমাদের দেশের আদালত এমন কোনো আদেশ দিবেন না যে আদেশটা কার্যকর হবেন না। সুতরাং আপনি খেয়াল করে দেখুন, তারা এমন আদেশ চেয়েছেন যেগুলো হয়তো বহু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ব্যক্তিকেও ইনভলভ করে। আমি বলেছি সেটা সম্ভব না। আদালত সেক্ষেত্রে দুটি বিষয়ে বিবেচনায় নিয়ে রুল ইস্যু করেছেন। একটি হচ্ছে যে এই হামের কারণে, টিকার অভাবে যে 343 জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না। উনি একটা নির্দিষ্ট অঙ্কের কথা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে আদালত বলেছেন যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না। যদি প্রমাণিত হয় কারো কোনো নেগলিজেন্স, কারো অবহেলা কিংবা কোনো অকার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে তিনি আমাদের দেশে আরেকটি আইন আছে 2018 সালের সংক্রামক ব্যাধি আইন, সেই আইন অনুযায়ী কেন এই ধরনের হাম সহ অন্যান্য যে সমস্ত শিশুদের জন্য রোগ হয়ে থাকে এবং সে সমস্ত রোগগুলো প্রতিরোধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই মর্মে সরকারের কাছে রুল জারি করেছেন। ওনারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। এবং আমি নিজেই স্বপ্রণোদিত সেটা বলেছি যে এই পর্যন্ত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদন ওনারা আদালত চেয়েছেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আদালতের আদেশের পরপরই আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে জনাব কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে যে বিস্তারিত বলেছেন সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যখন এটি প্রথম দেখলেন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরপরই, তখন থেকে তার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেশীয় বিশেষজ্ঞ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের পরামর্শ শুনছেন এবং ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত ধারা যে দরপত্রের বাইরে গিয়ে সরাসরি 600 কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যেটি ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফলও আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া শুরু হয়েছে। তো আমরা সেটাতে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে গৃহীত যে পদক্ষেপ কি ঘটেছে সেগুলো আদালতের কাছে কমপ্লেন্স আকারে দিতে আমাদের তো কোনো বাধা নেই। এবং আমি মনে করি যে আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব